বন্ধুরা, এই দেখো আমাদের বাড়ির নতুন ছোট্ট সদস্য। ও হচ্ছে কলি, কোলে ওঠার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। আমি একটু পরে নেবো, সবে খেয়েছে, এখন ওর কষ্ট হবে কোলে নিলে। জানো তো, ওর যখন 6 দিন বয়স ছিল, ওর মায়ের কাছ থেকে খুব ওকে আর ওর ভাইকে নিয়ে এসেছি। কি করব বলো, ওর 3টে ভাই বোন পুরো শীতেতে চাপা পড়ে মারা গেছে যখন তাদের চোখও ফোটেনি। তখন ও খুব ছোট, 6 দিন বয়স, মানে ওর তো চোখও ফোটেনি, ও কিছু দেখতেও পায় না কে মা কে কি। কিন্তু লাস্ট টাইমে যখন আমরা ওকে নিয়ে আসি, ও খুব কু কু করে কাঁদতে থাকে, কিছুতেই থাকতে চায় না। অনেক কষ্টে ওকে আমরা রাখতে রাজি হয়ে রাখি। আর এই দেখো এখন চোখ ফুটে গেছে, এখন চারদিক ঘুরে বেড়াচ্ছে আর কোলে ওঠার জন্য খুব হুড়োহুড়ি করে। এই সবে খেয়ে উঠেছে, এখন ওর ভাইকে খাওয়ানো বাকি আছে। ও কিন্তু খেয়ে, জানো তো, বাইরে গিয়ে শুশুপাটি করে একা একাই। আমি কিন্তু ওকে একটু শেখাইনি রাত্রি 2-2:30টার সময় কলি ম্যাডামকে খাওয়ানো হচ্ছে। রাত্রি যখনই ওর খিদে পাচ্ছে খাওয়ানো হচ্ছে। খিদে পায় তখনই ওকে তবে খাওয়াই। তবে এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। মায়ের অভাব তো কখনো বুঝতে পারা যায় না পুরোপুরি মেটাতে, তবে চেষ্টা করি যতটা পারা যায়। কিন্তু ও আমাকে ছাড়া একটুও থাকতে চায় না। যখন আমার আওয়াজ না পায় খুব ডাকাডাকি করে। ওর আওয়াজটা শুনলে মনে হচ্ছে একটা মানুষের গলার মতন, পুরো নাও আমা এরকম করে করে বলতে থাকে। সবাই অবাক হয়ে যায় আশেপাশে যারা থাকে, যে কে এরকম ভাবে ডাকছে। এখন আর দুষ্টু করতে দিচ্ছে না তো, ওই জন্য কেমন করছে দেখো। এখন ছাড়লে দেখবে, এই দেখো বসতে শিখে গেছে। ওকে আমি এর মধ্যে বসা, এই যে তুমি একটু বন্ধুদের হাই বলে দাও। বলো সকল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ছোট্ট কলি, আমি দুত্তু করি। আমি দুত্তু করি বন্ধুরা। ওর যে মায়ের গতবার প্রায় 5টা-6টা বাচ্চা দিয়েছিল, একটাও বাচ্চা বাঁচেনি। তো এবছর আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে যেইভাবে হোক এইবারের অন্তত 2-3টে বাচ্চাকে আমরা বাঁচাবই। খারাপ লাগে সবার মধ্যেই, আমাদের আশেপাশে সবার মধ্যেই একটা এরকম একটা মানে বাজে এসে গেছিল যে ওর একটাও বাচ্চা বাঁচেনি। তো ফার্স্ট 6 দিনের মাথায় রাত্রে দেখে আসলাম 6টা বাচ্চা ঠিক আছে, পরের দিন সকালে যেয়ে দেখছি একটা বাচ্চা নেই। মানে কি হয়ে গেল নিজেরাও জানি না। তার একদিন পরেই, মানে 5 দিনের পরে 6 দিনে সকালবেলা যেয়ে দেখছি 2টো বাচ্চা বালি চাপা পড়ে রয়েছে। মানে ওদেরকে নিয়ে গেলাম, ফেলে দিলাম, দিয়ে এই 2টো বাচ্চাকে আমরা নিয়ে এসেছি। এনে তখন চোখ ফোটেনি। তো আমার আরেকটা এরকম চ্যানেল আছে, সেইখানে ওই ফার্স্ট যেদিন এনেছি সেই ভিডিওটা দেওয়া আছে। ওটা আর এই মুহূর্তে আমার মানে নেই, ওই জন্য এখানে দিতে পারলাম না। ওই দেখুন না, ওই দেখুন, সারাক্ষণ এত আদরের। তো আমি তো আগে থেকেই ভেবে রেখেছি যে এদের দুজনকে যখন একটু বেশ বড় হয়ে যাবে আমরা আবার রাস্তায় এদের ছেড়ে দেবো। কিন্তু আমার তো মন বলছে না যে যাওয়ার কোনো রকম চিন্তা ভাবনা এরা রাখবে, জানি না কি করবে। আমরা তো সব সময় চাই যে ওরা ওদের মতোই ঘুরে বেড়াক, কেন আটকে রাখবো, কেন কিছু করব। কিন্তু মনে হচ্ছে না যাবে। আর সব জানেনই তো যে পৃথিবীতে যদি সব থেকে বিশ্বস্ত কেউ থাকে সেটা হচ্ছে মানে এই প্রাণীটার মানে কিছু আর বলার নেই। আমি এমনি পশু খুবই ভালোবাসি। আমার পেট রিলেটেড একটা চ্যানেল আছে, মলয় ডেলি ব্লগ বলে। আপনারা গালিব স্ট্রিট, নৈহাটি মার্কেট, বিভিন্ন জায়গায় আমার ব্লগ দেখতে পাবেন। ফলে আমি আমার ইচ্ছা হলো যে না, বাচ্চাগুলোকে নিয়ে আসি। এই ঠান্ডাটার মধ্যে কোথায় থাকবে তার জন্য ওকে নিয়ে চলে এসেছি। এবং আমার মনে হলো যে একবার আপনাদের সাথেও ওকে শেয়ার করি। এই যে কলি, ও বা এবার তো শুতে হবে, এবার তো ভাই খাবে নাকি কলিবাবু, এবার তো ভাই খাবে নাকি? আচ্ছা 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 ঠিক আছে। ওরে বাবা রে, কতটা দুষ্টু হয়েছে। ঠিক আছে, আবার ওর ভাইকে যখন খাওয়ানো হবে আবার ভাইয়েরও একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। ছোট ছোট আস্তে আস্তে করে এক একটা মিনিট, এক একটা সেকেন্ড, এক একটা দিন, এক একটা ঘন্টা, এইভাবে ওরা আমাদের সাথে বেড়ে উঠছে। এটা অনেক মানে খুব আনন্দের, খুবই আনন্দের। তো ভাবলামই যে একবার ওদেরকে দেখাই আপনাদের। ঠিক আছে কলি ভাই,
একটু সবাইকে একটু তুমি বচো, একটু ভাল লাগছিল তো, একটু বচো বচো, একটু বচো। ওরে বাবা বাবা বাবা, কলি বাবা, এটা আমার কলি বাবা। বচো 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 বচো, কলি বাবা বচো বচো। তুমি না কিভাবে থাক থাক বুঝেছিলে? থাক থাক, আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও, ওর এখন ঘুম পাইছে ঘুম পাইছে। দোল খেয়েছো ঠিক আছে, ওর নাকি? ভাই ভাইকেও যখন খাওয়াবো ওই ভাইয়ের ভিডিওটাও আপনাদের করে দেখাবো। ভাইটা মানে এরকম একটা কন্ডিশনে ছিল, ভাইটার এত ঠান্ডা লেগে গেছিল, আমরা অনেক ওষুধ টষুধ এটা ওটা দিচ্ছিলাম কিন্তু কিছু করার নেই। তারপরে আবার ওর মায়ের কাছে রেখে এসেছিলাম, একদিন মায়ের কাছে রেখে আসার পর ওই দুধ টুধ খেয়ে ওই সর্দিটা কমেছে, কিন্তু বাচ্চাটা আরও কেমন যেন হয়ে গেছে। আমি বললাম যে আবার নিয়ে আসো, সেই থেকে এনে রেখে দিয়েছি। ভাইটা একটু কিন্তু ছোট, মানে একটু কমজোরি টাইপের হয়ে গেছে। বাড়িতে যাই হোক খাওয়ানো হচ্ছে ওকে, একটু বেশি মোটা করে দেওয়া হচ্ছে, তো মেনলি দুধটাই দিচ্ছি ওদের। তো এইভাবেই রয়েছে কলি, আর কলির ভাইয়ের নাম কি? ফুচকা। ফুচকা আচ্ছা ফুচকা, ওকে ওকে। তাড়াতাড়ি শান্ত করতে দাও আমাকে। এই যে এই যে, এই যে, তুমি খেয়েছো তুমি খেয়েছো তুমি খেয়েছো, কি খেয়েছো? দোদো দোদো খেয়েছো করে? আচ্ছা আচ্ছা, তোমার ঠান্ডা লাগছে? দেখুন গাড়গুড়ি দিচ্ছে। আচ্ছা, ওর ঘুম পেয়েছে বোধহয় নাকি? সুইমিং এ কে যায় রাত্রির বেলা বলো তো? সুইমিং করে রাত্রির বেলা লোকে সুইমিং সুইমিং করে? মানে বুঝলাম না। আবার কি হলো? কলি রে, ওদিকে যা, আচ্ছা, ওইদিকে। আচ্ছা। কি হলো কি হলো? বলে আমি ওলে বাবালে। নটু ভাই কি হলো? নটু ভাই সবাইকে একটু বলো, সবাইকে বলো আমরা রাস্তাঘাটে একটু হয়েছি তো, আমাদের একটুখানি আমাদের একটুখানি কাপড় চোপড় এটা ওটা দিও, আমরা তো বলতে পারি না, আমাদের একটু কাপড় চোপড় দিও, একটু বলো, সবাইকে বলে দাও। ওর বলে জামা দাও। বানিয়েছিলাম, জামা ছোট হয়ে গেছে। জামা ছোট হয়ে হ্যাঁ, গেছে। এবার পরের দিন আমি জামা পরে আসবো, আর ঠান্ডা বেড়ে যাচ্ছে, এবার জামা পরে থাকতে হবে। আচ্ছা জামা হবে, এখনো শীতে ছোট তো ভাই। কাপু কাপু করছি। এটা খাঁচা থেকে বেরিয়ে চলে এসেছে ওই ওই হ্যাঁ, বাস্কেট ও থেকে? বাস্কেট থেকে একা একাই বেরিয়ে যায়। ওরে মার না, মার কলিকে মার। আজকে যেই আমার মেয়ে কলি বলেছে কলি। আয় তোকে মারবো, অমনি ওর ওপরে ভাউ ভাউ করে চেঁচিয়ে চলে গেছে। তাই তুমি দিদিকে বকেছো? কিভাবে বকেছো? এইভাবে ও তবলা বাজিয়ে বাজিয়ে? তুমি সবার তবলা বাজাবে? আরে বাবা রে তুমি কি বাবা। করবে? দোদো খাবে না? কখন খাবে? আচ্ছা আচ্ছা এদিকে আচ্ছা। তাকাও, এদিকে তাকাও। কি হয়েছে কি হয়েছে? তোমাকে এখন জলে নামিয়ে দেবো, তুমি এখন এরকম এরকম করবে? এটাকে কি বলে? ও খাবে, খিদু পেয়েছে। হ্যাঁ, তো তুমি মেয়াও বলছো কেন? চলো খেয়ে নাও, তাহলে দাঁড়িয়ে পড়ো। আস্তে লেগে যাবে তো, ব্যথা লেগে যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে খাবে এইভাবে খাবে এইভাবে খাবে। কেমন দেখতে আমাদের কলিকে খাও। জানাবেন কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে বাবা রে, এতটা আস্তে, আনন্দ হচ্ছে আস্তে, মন গলায় থেকে, আটকে যাবে। বলে বোঝাতে পারবো না যে এই দুটো ছোট বাচ্চাকে এনে। তার কারণ হচ্ছে আশেপাশে অনেকেই একটা বাজে চোখে দেখছে, ইস রাস্তার পথ কুকুর বাড়িতে নিয়ে গেছে, এরকম এরকম লোকে বুঝতে পারছি বলছে। আমরা যদি না কিন্তু নিয়ে আসতাম এরা দুজনও বাঁচতো না। এরা দুজনও সত্যি বাঁচত না। আর আমাদের যদি- চোখের সামনে এইভাবে বাচ্চাগুলো চলে যেত, আমরাও একদমই। সেটা কিছুতে মেনে নিতেও পারছিলাম না। একদম তাই। কারণ গত বছরের ওরকম 4টে বাচ্চা ওইভাবেই মারা গেছে। আর 4টে বাচ্চা ছিল না? মায়ের স্বভাব এত ভালো যে এইটুকুনি ছোট বাচ্চাদের মধ্যে রয়েছে না, আমি তাকে শুশু করানো শেখাচ্ছি না পটি করানো, যখনই শুশু পটি পাচ্ছে জোরে চেঁচাচ্ছে, বাইরে বার করছি, গিয়ে নিজেরাই করছে, আবার ও একা বাবা, একা চলেও ও আসছে। কলি বাবা ইতে কলি বাবা, কলি বাবা আস্তে, ইতে আস্তে, নটু আস্তে। বাবা, ইতে আমার নটু বাবা, নেবো ইতে নেবো আমার নেবো নটু। নেবো কোলে নেবো খেয়ে কোলে উঠতে নেই, খেয়ে ঢক তুলতে হয় আগে, ঢক তোলো, এইয়া দাও, হাত দাও, ঢক তুলবে, কি করবে? ঢক, আগে ঢক তোলো। সত্যি বাচ্চাগুলো বাঁচানো যেত না যদি না বাড়িতে নিয়ে আসতাম। কে কি বললো, কি হয়েছে? কি করলো ওই চিন্তা ভাবনা আচ্ছা আমি করি। বডি মাসাজ করি, তুমি
তুমি গুলো করবে? অলরেডি আমার বাড়িতে তুমি গুলো 3টে করবে? খরগোশ যাও। আছে। আগে গুলো করে এসো। একটা গুলো দেখুন করে এই এসো। যে কি করব? জাদুর বাক্সের ভেতর ঢুকে গেছে। ওকে একটু ও। দেখিয়ে দাও বাবলি, ওকে একটু দেখিয়ে দাও। এই যে একটু বন্ধুকে দেখিয়ে দাও তো। বলে এই যে একটু এটা এদিকটা তোলো। হচ্ছে এই দেখুন জাদুর এই যে বাক্স, আর এই দুটো যে বাইরে রয়েছে এটা হচ্ছে জাদুর বাক্স। আমাদের ছেড়ু এটা দাদা। শেরু দাদা, এই যে আমাদের ছেড়ু দাদা। শেরু দাদা স্টাম্প। ছেড়ু দাদা ঠিক লেগে ছেড়ু দাদা খাওয়ার একদম সময় একদম হয়েছে, খাওয়ার সবার সময় খাওয়ার হয়ে সময় হয়ে গেছে। গেছে। আবার দেখি ওই দেখো দেখো হুম। দেখো দেখো। আস্তে 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 ওর কাছে আস্তে যাওয়া যাবে না, ওকে গেটের ভেতরে রেখে দিয়েছি। ও এখন জামিনে মুক্তি পাবে একটু পরে। আচ্ছা ওকে খেয়ে ছাড়বো, দিয়ে ওকে আবার ছাড়বো। আবার হ্যাঁ ছাড়বো তো, ওকে ছাড়বো। তুমি খেলবে, আচ্ছা আচ্ছা তুমি আচ্ছা। খেলবে ওর সাথে। এটা বন্ধু। বন্ধুটা রে তোর দাদুর বয়সী, ওর 5 বছর বয়স, আর তোর তো এখনো ওকে ছাড়বো। ওই দেখো, 20 ওকে দিন ছাড়তে হয়নি। বলছে। আরে এখন বাবা রে দুজন বাবা। মিলে দৌড়াবে, সেই জন্য ওকে ছাড়তে বলছে। হ্যাঁ ঠিক আছে। সব এইটুকুনি গেরা সব বোঝে।